লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারব। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে প্রস্তাব করছি যে দেশের আর্থসামাজিক উন্নয়ন দ্রুত ত্বরান্বিত করিবার লক্ষ্যে দেশি বা বিদেশি বিনিয়োগকারীগণকে আকৃষ্ট শিল্প স্থাপনে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, সরকারি বেসরকারি অংশীদারিত্ব অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে এতৎ সংশ্লিষ্ট কতিপয় আইন রহিত করিয়া দেশের শীর্ষ বিনিয়োগ উন্নয়ন সংস্থা গঠনের লক্ষ্যে একটি নতুন আইন প্রণয়ন কল্পে আনিত বিলটি ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ইনভেস্ট বাংলাদেশ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় স্পিকার, আমাদের হচ্ছে আইনের 21 নম্বর ধারা, 21 নম্বরের 21-2, তারপর হচ্ছে 25, তারপর হচ্ছে 28-5 উপধারা, তারপর হচ্ছে 33, 35 এরকম অনেকগুলো ধারাতে আমাদের সংশোধনী আছে। আপনি যদি সংশোধনী দেওয়ার নোটিশের প্রক্রিয়াটি আমাদেরকে বলতেন তাহলে এই ধারাগুলোতে আমরা সংশোধনী দিব। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, মাননীয় স্পিকার, আমি বলি। মাননীয় মন্ত্রী, আপনাকে ফ্লোর দেওয়া হয়েছে। জি না মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য যে সমস্ত ধারাগুলোতে সংশোধনের কথা বলছেন, এখন বিধি মোতাবেক যেহেতু আপনি সব কিছু কন্ডোন করেছেন, তারটাও কন্ডোন করে মৌখিকভাবে উত্থাপনের অনুমতি দিতে পারেন, আমরা নোট করব এবং সেই প্রেক্ষিতে যদি কোনো সংশোধনী গ্রহণ করার থাকে তাহলে পরে আমরা সেটা গ্রহণ করব যদি সেটা যুক্তিযুক্ত হয়। এবং সেই সংশ্লিষ্ট ধারাগুলো সম্পর্কে যদি এখন নোটিশ উত্থাপন করতে হয় সেটা আবার বিতরণ করতে হবে এবং বিতরণের পরে সেটা আবার উত্থাপন হবে, অনেক সময় প্রয়োজন। আপনি স্পেশাল ডিসক্রিপশন অনুসারে ওনাকে মৌখিকভাবে সংশোধনীগুলো উত্থাপন করতে বললে যেটা গ্রহণযোগ্য হবে আমি নোট করব, সেটা আমরা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, আপনি তো শুধু ধারা বলেছেন, ধারার ভিতরে কি আছে, কি সংশোধনী, কিছু এই বিষয়ে বলেননি। আর এখন না, আপনি মাইকটা একটু দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, রুলস অফ প্রসিজারের 77 নম্বর ধারা অনুযায়ী মাননীয় স্পিকার আমরা লিখিতভাবে আপনার নোটিশ দিতে চাচ্ছি এবং এই বিষয়ে সুরাহ করার ডিসক্রিপশনটা মাননীয় স্পিকার সম্পূর্ণ আপনার, এবং আমরা লিখিতভাবে ধারা অনুযায়ী কোথায় কোথায় আমরা সংশোধনী দিচ্ছি সেটা লিখিত অনুযায়ী মাননীয় স্পিকার আমরা দিতে যাচ্ছি। মাননীয় সদস্য, আমি আমার প্রারম্ভিক বক্তব্যেই বিধি 77 কন্ডন করেছি স্পেশাল পাওয়ারসে, তো সেটা তো আগেই আমরা কন্ডন করেছি। তাহলে মাননীয় থ্যাংক ইউ। লিখিত নোটিশও কন্ডন করা হয়েছে। জি না মাননীয় মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, মাননীয় সদস্যের বক্তব্য সঠিক আছে, এটা ডেমোক্রেটিক রাইট। পার্লামেন্টে আইন প্রণয়নের জন্য তারা সহযোগিতা করবেন, সংশোধনে দিবেন, কিন্তু আপনি কন্ডন করে আজকে যেহেতু আমরা বিলটা অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক প্রস্তাব করেছি, এই অবস্থায় যেহেতু লিখিত তার এখন সংশোধনী দেয়া এবং সেটা সদস্যদের কাছে বিতরণ করার সময় নেই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সমস্ত ধারায়
আপনাদের সংশোধনী প্রস্তাব থাকবে, সেটা আপনারা যদি দিলে আমরা পরে আবার সংশোধনী আনতে পারবো এই বিলের মধ্যে। যে সমস্ত ধারায় তাদের সংশোধনী থাকবে সেই সংশোধনী দিলে আমরা পরে এই সংশোধনীগুলো ইনক্লুড করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার।